হাসপাতালে আসিয়া মানুষ সুস্থ হয়, হাসপাতালের যে পরিবেশ, যে নোংরামি, তাতে অসুস্থ হয়। ডেঙ্গু মশা হাসপাতালই সৃষ্টি হয়, এমন কারখানা তারা রাখছে, এমন পরিবেশে তারা চালাইছে। এবং বাথরুম গোসলখানায় গেলে সেখানে মানুষ যাওয়ার মতো, বাথরুমে যাওয়ার মতো কোনো উপযোগী নাই, এমন নোংরাভাবে চলতেছে। বাথরুম টাথরুমের কি অবস্থা? বাথরুমও বেশি ভালো না। মশা তো আছে, মশাতে কামড়া সাথে বেশি। আপনার নাম কি? না, ঠিকাদারি কাজের সংশ্লিষ্ট সেই ক্ষেত্রে এইখানে থাকতেছে। আর টিএসআর এর সাথে আপনি কথা বললে আমি মনে করি ভালো হয়। মানে আপনাকে কি সে দিয়েছে? সেই আমার অনুমতি দিছে, অনুমতি ছাড়া তো আমি থাকতে পারি না, তার অনুমতি নিয়েই আমি এখানে থাকতেছি। তার সাথে আলামিন, হ্যাঁ আলামিন, আপনি তার সাথেই কথা বললে আমি মনে করি সবচেয়ে বেটার হবে। সে যদি আমাকে থাকতে বলে থাকবো, না থাকতে বলে আমি চলে যাব, সেটা তার অনুমতি নিয়ে এখানে থাকতেছি। এতদিন বড় ধরনের রিপেয়ার মেরামতের আন্ডারে ছিল, এখন আমরা বুঝে পেয়েছি তখন সেই মেরামতের আন্ডারে আমরা এগুলা হ্যান্ড ওভার করছিলাম কন্ট্রাক্টরের কাছে। সেখানে কন্ট্রাক্টর, লেবার এই সব লোকজন থাকতো এবং তারা এই কাজটি করছে। এরপরে আমাদেরকে বুঝাই দিছে, এখন বুঝাই দেওয়ার পর আমার স্টাফরা উঠে গেছে ম্যাক্সিমাম কোয়ার্টারে। এখন কোনো কোয়ার্টারে বাইরের লোক থাকে কিনা আমি নলেজে নাই, আমি এটা তদন্ত করে দেখে ব্যবস্থা নেব। আচ্ছা শুনেন, ময়লা হাসপাতালে এখানে কোনো পৌরসভা নাই। যারা হসপিটালের যে গার্বেজ গুলো বা হসপিটালের যে ইনফেকশাস এজেন্ট বলেন বা অন্য যে বর্জ্যগুলো হয়, এগুলো সাধারণত পৌরসভা সরায়। তা আমাদের এখানে উপজেলা পরিষদ থেকে একটা ইনসিনারেটর বা যে ইনসিনারেটর মানে পুরানোর জন্য একটা চুল্লি তৈরি করে দেওয়া হয়েছিল, বাট সেইটার নির্মাণ ত্রুটি আছে। নির্মাণ ত্রুটি থাকার কারণে এটা ভালো মতো পড়ে না, বুঝতে পারছেন? যার ফলে না পড়লে এরা বাইরে ফেলায়। আমরা আমাদের সুইপারদের বলে দিচ্ছি যে এগুলা প্রতি সপ্তাহে 2 বার করে পোড়াই ফেলাইবে এবং ওখানে একটা গর্ত করে সেটা এখানে ডাম্পিং করবে। অনেক সময় দেখা যায় যে রোগী দেখা অবস্থায় হাসপাতালের ভিতরে অনেক কোম্পানির লোকেরা এসে গাড়ি ভিতরে রাখে, একদম ভিতরে ঢুকে তারা পার্কিং করে রাখে। না, এটা আমরা গত 2 মাস বোধহয় না 2 মাস থেকে আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছি, সপ্তাহে 2 দিন তারা আসবে। সরকারের নির্দেশনা আছে 2 দিন ভিজিট করবে, বুঝতে পারছেন? এছাড়া তাদের আসার কোনো নির্দেশনা নাই এবং এরা আমরা পালন করতেছি যে সেটা ঢুকতে পারবে না। আর ভিতরে গাড়ি বাইরের লোক রাখার তো প্রশ্নই আসে না। এটা হসপিটালের মধ্যে গাড়ি রাখার প্রশ্ন আসে না। এখানে কোনো স্টাফের রাখলেও সেটা সেফ এর জন্য যদি কোনোখানে রাখে আমরা সেটাও নিরুৎসাহিত করি, ঠিক আছে? সামনে আমাদের উপজেলা পরিষদ থেকেই একটা গাড়ির ছাউনি তৈরি করা আছে, সেখানে রাখতে বলি আমরা। এরপরও যদি কেউ রেখে থাকে সেটা আমরা তাদেরকে বলে দেবো যে আর না রাখা হয়। ওষুধ কোম্পানির লোকদের যে 2 দিন আসার কথা, কোনো দিন ভাগ করে দেওয়া হয়েছে? হ্যাঁ, দিন ভাগ করে দেওয়া হয়েছে, দিন ভাগ করে দেওয়া হয়েছে। কিবার আমাদের সোমবার আর আজকে তো শনিবার, আজকেও দেখলাম কয়েকজন আসছে অনেকে, এবং রোগী দেখা অবস্থায় তারা বাইরে থেকে ডাক দেয় আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা আমি দেখি আমার আরএমও সাহেব কি আবার এটা রিল্যাক্স করছে কিনা আমি একটু জেনে নেই। এটা রিল্যাক্স করার সুযোগ নেই, সরকারের নির্দেশনা আছে, বুঝছেন? আমি তো এই করি না। হসপিটালের পিছনে পানি জমাই আছে, ওই পানিতে দেখলাম আমরা যে মশা উঠতেছে। এই বিষয়টা পানি প্লাস ওইখানে ময়লাও আছে। কোথায়? হসপিটালের কোন জায়গায়? পিছনে ছাদের উপরে। এখন এই কথা যদি বলেন, হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রতি বছর একটা টাকা আসে, সেই টাকা এই বছর আমাদের বরাদ্দ পাইনি। তারপরে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম করছি। এখানে বিভিন্ন সংগঠন আছে, তারাও এগুলা করে। তারপরে মাঝে মাঝে তো হসপিটাল তো এখানে তো বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন সময় ফেলায়, কোনো ক্ষেত্রে থাকতে পারে, সেটাও আমরা দেখি, আমরা ব্যবস্থা নেব।